কি ব্যাপার রে ফেলু, আজকে এখনো স্কুল আসলো না? ফেলু মনে হয় আজকে আসবে না। স্যার কালকে বলছে আজকে যদি ফেলুর পড়া না হয় তাহলে কান ধরে বাইরে রাখবে। কার বিষয়ে ক্লাসে কথা হচ্ছে? এই তো ফেলু ব্রাদার এসে গেছে। বস ব্রাদার বস। ফেলু রে, আজ তোর পড়া না হলে তোর কি হবে? আমার নিয়ে তোদের টেনশন করতে হবে না, আমি সব পড়ে আসছি। সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং কি ব্যাড মর্নিং একটু পরে টের পাবি আজ যদি তোদের পড়া না হয়। নো টেনশন স্যার, আজ আমার পড়া অনেক ভালো হয়েছে। আমার কোনো টেনশন নাই রে ফেলু, তুই টেনশন কর। তুই আজ যদি তোর পড়া না হয় মেরে তক্তা করে দেব। স্যার আমি মুততে যাব। স্যার আমিও যাব। সি সি সি, তোদের মুখ দিয়ে কি প্রস্রাব বাইর হয় না? কি বলেন স্যার, মুখ দিয়ে কোনো প্রস্রাব বার হবে? আরে ফেলু, আমি মুখ দিয়ে প্রস্রাব বাইর হওয়ার কথা বলিনি। আমি বলছি তোরা একটু ভদ্রভাবেও তো বলতে পারিস স্যার প্রস্রাব করতে যাব। স্যার অনেক চাপ দিয়েছে, যাব কি? তোদের আর যেতে হবে না, চাপ সহ্য করে থাক। তোরা আমার সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিলি। ফেলু দাঁড়াও তুই। ইয়েস স্যার বলুন। তোকে যে রচনা পড়ে আসতে বলছিলাম, তুই বল হাতির সম্বন্ধে কিছু রচনা বল। এই মাসে রে, আমি তো বাঘের রচনা পড়ে এসেছি, হাতির রচনা কি করে বলবো? তোর আজ কি হবে রে ফেলু? কি হলো বল বল। হাতি অনেক মোটা হয় এবং হাতির দুইটা বড় বড় কান থাকে এবং দুইটা রসগোল্লার মতো চোখ থাকে। শরীরের তুলনায় পিছনে অনেক ছোট একটা লেজ থাকে এবং সামনে লম্বা একটা শুরু থাকে যেটা দিয়ে পানি খানা পিনা তুলে খায়। হাতি সবসময় হাসি খুশিতে থাকে, তার কারণ সামনে দুইটা দাঁত বের করে থাকে। হাতি একটি জঙ্গলি প্রাণী। সেই জঙ্গলে অনেক ধরনের প্রাণী থাকে, যেমন সাপ, ব্যাঙ, হরিণ এবং বাঘ। বাঘ একটি হিংস্র মাংসাশী প্রাণী। বাঘকে আমরা জঙ্গলের রাজা হিসেবে বলে থাকি। বাঘ জঙ্গলে প্রাণীদের ধরে ঘাসার 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 করে খেয়ে নেয়। বাঘের দুইটা রসগোল্লার মতো চোখ আছে যেটা রাত্রেবেলা টলমল টলমল করে জ্বলে এবং বাঘের 4টি পা আছে, পায়ের মাথায় বড় বড় নখ আছে। বাঘের শরীরে ঘাস কাটা দাগ থাকে যেটা দেখে আমরা বলতে পারি এটা বাঘ। বাঘের মোস্ট ভেরি ইম্পর্টেন্ট হলো দাঁত। বাঘের দাঁত না থাকলে কিন্তু কিছু খেতে পারবে না। কেমন লাগলো স্যার হাতির রচনাটা? এবার থাম, তোকে হাতির সম্বন্ধে বলতে বললাম আর তুই বাঘের সম্বন্ধে বলতেছিস। তোকে আজ আমি ছাড়ছি না। তুই এবার মোটর গাড়ির সম্বন্ধে কিছু বল দেখি, এবার তুই বাঘ কি করে ঢুকাস। ফেলু রে, এবার তুই মরছিস। মোটর গাড়ির মাঝখানে বাঘকে তুই কিভাবে নিয়ে আসবি? ফেলুর কাছে নাথিং ইজ ইম্পসিবল। ফেলুর ডিকশনারিতে কোনো ইম্পসিবল শব্দ নেই। তুই দেখে যা ফেলু কি করে। কি ব্যাপার বল ফেলু। স্যার মোটর গাড়ি আমাদের জীবনে অত্যন্ত একটি ভেরি 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 ইম্পর্টেন্ট একটি জিনিস। মোটর গাড়িতে চড়ে খুব সহজে আমরা এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারি। আমরা সাধারণত জানি মোটর গাড়ি ডিজেল পেট্রোল দিয়ে চলে এবং পেট্রোলের ধোঁয়াতে আমাদের পরিবেশ দূষণ হয়। কোনো কোনো মোটর গাড়ির পিছনে আমরা দেখতে পারি একটা বাঘের পুতুল রাখে। বাঘ একটি হিংস্র মাংসাশী প্রাণী। বাঘকে আমরা জঙ্গলের রাজা হিসেবে বলে থাকি। বাঘ জঙ্গলে প্রাণীদের ধরে ঘাসার 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 করে খেয়ে নেয়। বাঘের দুইটা রসগোল্লার মতো চোখ আছে যেটা রাত্রেবেলা টলমল টলমল করে জ্বলে এবং বাঘের 4টি পা আছে, পায়ের মাথায় বড় বড় নখ আছে। বাঘের শরীরে ঘাস কাটা দাগ থাকে যেটা দেখে আমরা বলতে পারি এটা বাঘ। বাঘের মোস্ট ভেরি ইম্পর্টেন্ট হলো দাঁত। বাঘের দাঁত না থাকলে কিন্তু কিছু খেতে পারবে না। কেমন লাগলো স্যার মোটর গাড়ির রচনাটা? আমি বুঝে গেছি তুই সব জায়গায় বাঘ ঢুকাবি। তুই এবার ক্রিকেট সম্বন্ধে কিছু বল দেখি, তুই এইখানে কি করে বাঘ নিয়ে আসিস। এবার তোর কি হবে রে ফেলু? দেখে যা দেখে যা। স্যার ক্রিকেট আমাদের সবার অত্যন্ত একটি প্রিয় খেলা। ক্রিকেট খেলা প্রথম শুরু হয় ইংল্যান্ডে 1600 শতকের দিকে। প্রথম টেস্ট ম্যাচ শুরু হয় ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া 1866 সালে। ক্রিকেট 11 জন প্লেয়ার নিয়ে খেলা হয়। ভারতে আইপিএল শুরু হলে জুয়াড়ুরা অনেক খুশি হয়। বিভিন্ন দেশের প্লেয়ারদের জার্সিতে বিভিন্ন ধরনের কালার, রং এবং বিভিন্ন ধরনের ছবি থাকে। তেমন বাংলাদেশে প্লেয়ারদের জার্সিতে একটা করে বাঘের ছবি থাকে, সেটা জাতীয় পশু। বাঘ একটি হিংস্র মাংসাশী প্রাণী। বাঘকে আমরা জঙ্গলের রাজা হিসেবে বলে থাকি। বাঘ জঙ্গলে প্রাণীদের ধরে ঘাসার 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 করে খেয়ে নেয়। বাঘের দুইটা রসগোল্লার মতো চোখ আছে যেটা রাত্রেবেলা টলমল টলমল করে জ্বলে এবং বাঘের 4টি পা আছে, পায়ের মাথায় বড় বড় নখ আছে। বাঘের শরীরে ঘাস কাটা দাগ থাকে যেটা দেখে আমরা বলতে পারি এটা বাঘ। বাঘের মোস্ট ভেরি ইম্পর্টেন্ট হলো দাঁত। বাঘের দাঁত না থাকলে কিন্তু কিছু খেতে পারবে না। কেমন লাগলো স্যার ক্রিকেটের সম্বন্ধে? ওরে ফেলু, ওরে কদম, কেউ আমার মাথায় পানি ঢাল, আমি আর পারছি না। আমি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি, আর তোদের ক্লাস নেব না। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই বাঘের রচনাটা? যদি ভালো লাগে থাকে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।